নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 5-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, 5 সেটের একের দাগে যে প্রশ্নটি আছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরে যে প্রশ্নটি আছে দেখো, রেশন ব্যবস্থার প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। রেশন ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। আকবরের শাসনকালে ওয়াজির-ই-আজম ছিলেন বীরবল। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধু দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে, সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শেরশাহ। পরে যে প্রশ্নটি আছে দেখো, কিলা মোবারক এর অপর নাম হচ্ছে লাল কেল্লা। পরে যে প্রশ্নটি আছে দেখো, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কার লেখা? রাজা কৃষ্ণদেব রায়। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? এটি হবে আকবর। রুমি কৌশল কে প্রবর্তন করেছিলেন? জহিরুদ্দিন মোহাম্মদ। পরে যে বাবর। পরে যে প্রশ্নটি আছে দেখো, ওয়াতন। ওয়াতন শব্দের অর্থ কী? ওয়াতন শব্দের অর্থ হচ্ছে নিজের ভিটে, এলাকা বা স্বদেশ। পরে যে প্রশ্নটি আছে দেখো, কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে? 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা 1 মার্কের যে প্রশ্নগুলি ছিল সেগুলি সমাধান করে দিলাম। পরে যে সেটে আছে দেখো, 6 নম্বর সেটে যে 1 মার্কের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেবো। এই বড় প্রশ্নগুলো তোমাদের সহায়িকা বইয়ে পেয়ে যাবে। যদি না পাও তোমরা কমেন্ট করবে, অবশ্যই আমরা এর একটা ক্লাস করে বাকি সমস্ত ক্লাসের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দেবো। একের দাগে যে প্রশ্নটি আছে দেখো, বাদশাহ বা পাদশাহ শব্দগুলি আরবি, ফার্সি না হিন্দি? তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে বাদশাহ বা পাদশাহ শব্দগুলি হচ্ছে ফার্সি শব্দ। পরে যে প্রশ্ন আছে, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। হুন্ডি হলো এক ধরনের কাগজ, মুদ্রা, পোশাক। তো এখানে যেটা অ্যান্সার হবে, হুন্ডি হলো এক ধরনের কাগজ। পরে যে প্রশ্নটি আছে দেখো, সড়কি পরে যে আছে 4 নম্বরের প্রশ্ন আছে, আকবর নামা গ্রন্থটি লিখেছিলেন কৃষ্ণদেব রায়, আবুল ফজল আল্লামি, হচ্ছে আব্দুল কাদির বদাউনি। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে আবুল ফজল আল্লামি। পরে যে প্রশ্নটি আছে দেখো, সড়কি আজম নির্মাণ করেন আকবর, বাবর, শের শাহ। এখানে যে অ্যান্সারটি হচ্ছে শের শাহ। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো পরের প্রশ্নে কি বলা হয়েছে, 2 বলছে, একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। লালকেল্লা কোথায় অবস্থিত? দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লা। সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? মোহাম্মদ বিন কাসিম। সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেন মোহাম্মদ বিন কাসিম। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, হৌজি শামসি জলাধার কোন সুলতানের খনন করেন? তো ইলতুৎমিশ হবে। পরে দেখো, পরে যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, খুতবা কি? খুতবা হচ্ছে ভাষণ বা কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারে নামাজের পর খুতবা পাঠ করতেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে কি বলা হয়েছে, আকবরের আমলে দুজন ঐতিহাসিকের নাম লেখো। তো আকবরের আমলে দুজন ঐতিহাসিক, আবুল ফজল আর 2 হচ্ছে আব্দুল কাদির বদাউনি। এখানে আ ব দয় হস্যুল কয়াকা দয় হস্যই র, এটা বদাউনি। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংয়ের মধ্যে হয়েছিল। তো বন্ধুরা দেখো, 2টি সেটের আমরা যে 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেগুলি সমাধান করে দিলাম এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার একেবারে সঠিক দেওয়া হয়েছে। পরে আমরা মডেল কোশ্চেন 7 এবং 8-এর যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করে দেব।